আমি জানতাম এই গুগল ঠিক না ঠিক আমাদেরকে রাস্তা ভুল করাবেই, এটা তার একটা ধর্ম আছে যে রাস্তা সে ঘরের লোকের ঘরের ভেতর ঢোকাবেই। আর ভাই এখানকার মানুষ মানে একটা জায়গার নামকে বালি চুয়াকে চুয়া করে দিচ্ছে, আর কি বলবো। তো হে গাইজ, আমি দীপ্র। তো আজকে ভোর ভোর সকাল সকাল ব্রাশ টাশ করে টোস্ট মেরে দিয়ে এবং তার সাথে আরেকটা কি খেলাম জানা, হ্যাঁ চা খেয়ে বেরিয়ে যাই আমরা সকাল সকাল তোমাদেরকে একটা নিউ স্পট দেখাতে, যেটা হচ্ছে ঝাড়গ্রামে বেলপাহাড়িতে অবস্থিত আছে। যাক, মা সকাল সকাল মেকআপ করছে কেন জানি না, সকাল সকাল কে ওনাকে দেখবে সেটা মাই জানে। তো আমরা একটা স্কুটি আর একটা বাইক নিয়ে বেরিয়ে গেছিলাম আমাদের স্পটে যাওয়ার জন্য। কাকিমা খুবই খুশি হচ্ছিল, যাক ঘর থেকে অশান্তিগুলো দূর হচ্ছে। তো এর জন্য আমরা সকাল সকাল বেরিয়ে গেছি। যারা ঝাড়গ্রামে থাকো তারা হয়তো রিলেট করবে যে ঝাড়গ্রামে যদি তোমরা একটু ঝাড়গ্রামের শহরটা থেকে বেরিয়ে সাইডের দিকে রাস্তায় চলে আসো না ভাই, এত সুন্দর সুন্দর ভিউ আসবে না, তোমাকে আর অন্য কোথাও যেতে ইচ্ছা করে, রাস্তায় ঘুরে ঘুরে তোমার মন ভরে যাবে। তো গাইস, তোমাদেরকে বলে দিই আমরা সকাল সকাল মর্নিং বেরিয়েছিলাম, কারণ রোদ উঠে গেলে প্রচুর গরম লাগবে। আর আমরা যেহেতু সামার সিজনে বেরিয়েছিলাম তাই সকাল সকালই বেরিয়েছিলাম। সকাল 5:30টায় আমরা বেরিয়েছি এবং চড়তে চড়তে ফাইনালি পৌঁছে গেছি ভুল জায়গায় গুগলের দ্বারা। আমরা কোথাও যাচ্ছি আর গুগল কোনোদিনও রাস্তা ভুল করবে না, সেটা কোনোদিনও হয় না। আর এমন জায়গায় ঢুকিয়েছে লোকের বাড়ির ভেতরে, পুরো বুনো শুয়োরে ভর্তি। एक कांड पे रैप्टा मारा ना, सड़क पे हकता फिरेगा। যাক গাইস, ভেতরে ঢুকেও কোনো ক্ষতি সেরকম হয়নি, কারণ ভেতরে ঢুকে এত সুন্দর সুন্দর বাড়িগুলো দেখতে পাচ্ছেন আর বাড়িগুলোর গায়ে এত সুন্দর সুন্দর ডিজাইন করা আছে, ওই ডিজাইনগুলো দেখেই মন ভরে যাচ্ছে। যাক, একটু আগিয়ে আসার পরে মানে সঠিক রাস্তায় ঢুকে একটু আগিয়ে আসার পরে আমরা এত সুন্দর পাহাড়ের সিনারি দেখতে পাচ্ছিলাম ভাই, হেভি সুন্দর। তারপরে আমরা এই রাস্তাটায় ঢুকি, যখন এই রাস্তায় ঢুকি তারপরে সামনে আমরা কোনো রাস্তা দেখতে পাইনি, তখন সেই সময় আমাদেরকে ওখানে লোকাল দুটো ছেলে সে আমাদেরকে হেল্প করে, বলে যে এই সামনে দিয়ে যেতে হবে, সোজা উপরের দিকে উঠতে থাকলে তোমরা ফাইনালি রঙিন পাহাড় দেখতে পাবে, মানে যেখানে রঙিন রঙিন সুন্দর সুন্দর লাল রঙের পাথর আছে। তো আমরা সেই রাস্তার ধরে উপরে উঠতে থাকি। প্রথমে আমরা কিছুই দেখতে পাই না, ভাবলাম চুনা লেগে গেছে। যাক গাইস, তোমাদেরকে বলে দিই কোনো ধরনের চুনা লাগেনি। প্রথমে আমরা এরকম ধরনের একটা পাথরের মতো জায়গা পেয়েছিলাম, ভাবছিলাম হয়তো এখানেই হয়তো সামনাসামনি রঙিন পাহাড় আছে, কিন্তু না, আমরা আমাদের এক্সপেকটেশনটা ভুল ছিল। আর যারা এখানে চটি পরে আসবে বা ক্রক্স পরে আসবে তাদেরকে কিন্তু আমি 1000 বার ধরে ওয়ার্নিং করে দিচ্ছি, কারণ এই জায়গায় তোমরা বুট পরেও হাঁটতে তোমাদের এত পা স্লিপ করবে না, তোমরা মাথা খারাপ হয়ে যাবে, কারণ প্রচুর গুটি পাথরে ভর্তি। ঠিক আছে, ওখানে কোনো বড় বড় পাথর নেই, প্রচুর গুটি পাথর, প্রচুর স্লিপ করবে। আমি বুট পরে গেছি, মানে শু পরে গেছি, তাতে আমার পা প্রচুর স্লিপ করছে, তাই জন্য প্রেফার করবে ক্রক্স ফক্স না পরে আসার। অনেক লোক থাকে না সালা ক্রক্স পরেও বিয়ে বাড়ি মানে সব জায়গায় চলে যাবে আর কি। যাই হোক, जलवा है हमारा। গাইস কমেন্টে জানাবে ভিডিওটা কেমন লাগছে, ফানি লাগছে না ইনফরমেটিভ লাগছে, কেমন লাগছে আমাকে কমেন্টে জানাবে, কারণ এটা আমার ফার্স্ট ভিডিও, মানে ফার্স্ট ট্রাভেল ভিডিও আর কি। আর যাক, তোমাদেরকে বলে দিই যে কমেন্টের পাশে একটা হাইপ বাটন আছে, প্লিজ টিপে দিবে ছোট ভাই ভাবে, কারণ নতুন নতুন চ্যানেল তো তাই নতুন নতুন একটু সাপোর্টও দরকার। যাক গাইস, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা উপরের দিক থেকে কেমন কত সুন্দর ভিউটা লাগে এবং পুরো দিকই তোমাদের পাহাড়ে ভর্তি। ঠিক আছে, তোমাদের রঙিন পাথরটা ওই যে সামনের দিকে আছে, তো আমরা এখন ওইটার দিকে যাচ্ছি। প্রথমে আপনাদেরকে নিচে নামতে হবে, নিচে নামতে প্রচুর পা স্লিপ করবে, তাই জন্য সাবধানে নামবে। ঠিক আছে, 1000 বার ধরে বলে দিচ্ছি আমি। এখানে হচ্ছে তোমার যত গাছের ডালপালা আছে সব ডালপালাগুলোকে ধরে নামবে, না হলে কিন্তু স্লিপ খেয়ে পড়ে যাওয়ার চান্স থাকবে, আর একবার স্লিপ খেয়ে গেলে একদম নিচে পুরো। ঠিক আছে, যাকে এখানে পাথরগুলো দেখে মনে হবে যেন এগুলো পাথর নয়, এগুলো খড়ি মাটি। হ্যাঁ, কিন্তু এগুলো খড়ি মাটি। ঠিক আছে, এগুলো হাতে করে মুড়লে তোমরা হয়তো দেখবে একদম কুচো হয়ে যাবে, কুচো হাতে। ঠিক আছে, তারপরে আমরা ফাইনালি গাইস রঙিন পাথরের কাছে পৌঁছেছি। তোমরা দেখতে পাচ্ছ লাল, হলুদ, সাদা সব ধরনের পাথর একসাথে মিক্সিং হয়ে আছে এবং এখানে একটা দু চারটা আম গাছও ছিল। এই যে গাইস তোমাদের সামনে যে পাথরটা আছে লাল হলুদ, এটাই হচ্ছে রঙিন পাথর। তোমরা ভালো করে দেখে নাও, পাথরটা খুবই পলকা, কারণ পা দিতেই পুরো ভেঙে কুচো কুচো হয়ে যাচ্ছিল। এবং এটা তো হচ্ছে তোমাদের নিচ থেকে পুরো জায়গার ভ্যালির ভিউটা। আর কাকা যেখানে যাবে বকচোদি করবে না, এটা কোনোদিনও হয় না। গাইস, প্রথম ভিডিও তো বানালাম, ভিডিওটা কি কি ভালো লেগেছে আর কি কি খারাপ লেগেছে আমাকে কমেন্ট করতে ভুলবে না, খারাপটাও কমেন্ট করবে, কারণ আমি দেখতে চাই যে আমি কি কি ভুল করলাম প্রথম ভিডিওতে। তো যাই হোক, জায়গাটা কেমন লাগলো আর এক্সাক্ট লোকেশনটা আমি তোমাদেরকে স্ক্রিনের উপর দিয়ে দিচ্ছি, এটা গিয়ে কি করে পেস্ট করতে হয় আমি তোমাদেরকে সেটাও দেখিয়ে দেবো। আর এখন যে তোমাদেরকে ভিডিওটা দেখাচ্ছি এটা হচ্ছে এর সব থেকে পিক লোকেশন, মানে এটা সব থেকে বেস্ট জায়গা এর। তো গাইস ফাইনালি আমরা বাড়ি চলে আসার জন্য রেডি হয়ে যাই এবং আমরা চড়তে চড়তে পালিয়ে আসি। যাক, গরমটা বেড়ে যাচ্ছিল, মানে 10টা বেজে গেছিলো, তাই জন্য প্রচুর গরম লাগছিল। তো জায়গাটা খুবই ভালো ছিল। আমার রেকমেন্ডেশন আছে তোমরা যেতে পারো ঝাড়গ্রাম থেকে 42 কিলোমিটার অনলি, বাইকে করে আরামসে, বাইক স্কুটি যেটাতেও খুব, আর রাস্তা খুবই ভালো ছিল। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো ফলো এবং সাবস্ক্রাইব করে দেবে এবং তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে তোমরা লোকেশনটা সার্চ করবে। আর একটা লাস্ট সাজেশন, যারা এক্সপ্লোর করতে ভালোবাসো তাদের জন্য কিন্তু এই জায়গাটা বেস্ট। তো গাইস প্রথমে আপনাদেরকে বলে দিই, গুগলে কিন্তু এই লোকেশন ভুল দেখায়, তাই জন্য আমি আপনাদেরকে এক্সাক্ট লোকেশন দিচ্ছি। এর জন্য প্রথমে আপনাদেরকে মানে আমি যে কোডটা দিয়েছি আপনাদেরকে, সেই কোডটা আপনাদেরকে কপি করে নিতে হবে। এই যে এই কোডটা, ওই রঙিন পাহাড় লেখাটা নয়, এই কোডটা আপনাদেরকে কপি করে নিতে হবে প্রথমে। এই যে কপি করলেন, এবারে কপি করার পরে আপনাদেরকে ডাইরেক্ট চলে যেতে হবে গুগল ম্যাপসে। ঠিক আছে, এই যে দাঁড়ান গুগল ম্যাপসে যাই। এই যে এটা হচ্ছে গুগল ম্যাপস, এই যে গুগল ম্যাপসে গেলাম। এবারে আপনাদেরকে সার্চে এখানে টিপতে হবে, এই জায়গাটায়। ঠিক আছে, এইবারে এইখানে টিপে আপনাদেরকে এটা পেস্ট করে দিতে হবে। ঠিক আছে, এটা পেস্ট করে এই যে সার্চের বাটনটা টিপে দিতে হবে।
এই সার্চের বটনে টিপে দিলেই দাঁড়ান ওইটাই এক সেকেন্ড, হ্যাঁ এই দেখুন সার্চের বটনে টিপে দিলে আপনি এখানে পেয়ে যাবেন 1 ঘন্টা 46 মিনিট আমার লোকেশন থেকে। আমি ঝাড়গ্রামের এই যে কাটুচুয়া লেখা আছে আপনার এখানে, এই দেখুন রঙিন হিল এখানে, কিন্তু ওর লোকেশনটা ভুল দেখায়, ঠিক আছে। এই যে রঙিন হিল কিন্তু এইখানে দেখাবে, কিন্তু আপনাদেরকে এই যে স্পটটায় থাকতে হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে মেন লোকেশন। ভিডিওটা ভালো লাগলে একটা ফলো করে দেবে, লাইক করে দেবে, নতুন ক্রিয়েটার তো প্লিজ একটু সাপোর্ট করে দেবে ছোটো ভাই ভেবে। তো এখানে ডাইরেকশনে ক্লিক করলে আপনারা পেয়ে যাবেন বাট আপনার লোকেশন এখানে আমার বাড়ি থেকে 48 কিলোমিটার, আপনার বাড়ি থেকে কী হয় সেটা আপনার ব্যাপার, ঠিক আছে। কলকাতা থেকে অনেকটা কাছে হয়ে যাচ্ছে, এবং কলকাতা থেকে আসলে আপনি ঝাড়গ্রামে অনেক প্লেসেস এক্সপ্লোর করতে পারবেন। এরকম ভিডিও দেখার জন্য ফলো করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, গুড বাই।